কিছুদিন আগেই আপনারা দেখেছেন যে আমি মিশো থেকে একটি মালবেরির চারা কিনেছিলাম। সেই চারাটি আজকে আমি প্রতিস্থাপন করব বা আমি টবে দেব। তো এই টবটিতে অন্য একটি গাছ ছিল, সেই গাছটিকে বের করে আমি এই পুরনো টবেই এটিকে প্রতিস্থাপন করব এবং কিছুদিন পরে এই টবটি বাদ দিয়ে বড় একটি টবে দিয়ে দেবো। তো তার আগে এই টবে মাটি দেওয়ার আগে আমি সবজির খোসা এবং বাড়িতে সবজি কাটার পরে যে খোসাটা ফেলে দেয়, তো সেই খোসাগুলো আমি মাটি দেওয়ার আগে টবের নিচে দিয়ে নেব। আর আপনারা কিছুদিন আগেই দেখেছেন যে আমি মালবেরি চারা বসানোর জন্য এই মাটিটা তৈরি করে রেখেছিলাম, সেটি অবশ্যই ভিডিওতে দেখেছেন। না দেখে থাকলে অবশ্যই দেখে আসবেন, চ্যানেলে দেওয়া আছে। তো কীভাবে মাটি তৈরি করতে হয় সেটা আপনারা শিখে যাবেন ওই ভিডিওটা দেখলে। তো প্রথমে আমি টবের মধ্যে একদম নিচে আমি ড্রেনেজ হোলের উপরে এই খোসাগুলো আমি দিয়ে নেব। তো এই টবটি আমার হচ্ছে 8 ইঞ্চির টব। এর মধ্যে এই চারাটি 6 থেকে 7 মাস বা 8 মাস আমার থাকতে পারবে। তারপরে কিন্তু টবটি পরিবর্তন করার দরকার হবে। তো পরিবর্তন না করলেও হবে, 1-1.5 বছর 2 বছর কিন্তু আমি এই টবের মধ্যে রাখতে পারবো, কিন্তু 6 থেকে 8 মাস পরে পরিবর্তন করে দিলে ভালো হয়। তো এই মাটিটার মধ্যে আমি উপযুক্ত পরিমাণে সমস্ত খাবারই পর্যাপ্ত পরিমাণ দিয়েছি। 6 থেকে 7 মাস 8 মাস কিংবা 1-1.5 বছরের মধ্যে আমার এই টবে আর কোনো এক্সট্রা খাবার দেওয়ার দরকার হবে না। তবুও পাতা পচা সার যেটা আমি তৈরি করতে দিয়েছি বালতির মধ্যে, আনাজের খোসা, পাতা পচা পাতা, শুকনো পাতা, ফেলে দেওয়া পাতা, সমস্ত কিছু একটা বালতির মধ্যে জমিয়ে রাখি আমি। সেই বালতির মধ্যে মাঝে মধ্যেই জলের ছিটে দিই যাতে পাতাটা পচে যায় এবং উল্টে দিই। তো কিছুদিন পরে আমি ওর ভিতরের যে রসটা বের হয় বা জলটা বের হয় সেটা আমি গেলে নিয়ে সাধারণ জলের সাথে মিশিয়ে আমি বিভিন্ন গাছের গোড়ায় দিই। তো ওই জলটা আমি মাঝে মধ্যেই এই টবের মধ্যে প্রয়োগ করব। তাছাড়া আরও অন্য কোনো সার এক্সট্রা করে দেওয়ার দরকার হবে না। আর অবশ্যই তোমরা কিন্তু টবের মাটিতে কখনোই ইউরিয়া দেবে না, ঠিক আছে? এনপিকে দিতে পারো, এনপিকের মধ্যে নাইট্রোজেন থাকে, নাইট্রোজেন সমৃদ্ধ সার হচ্ছে ইউরিয়া। তো ইউরিয়া কিন্তু এক্সট্রা করে শুধু ইউরিয়া দেওয়া লাগবে না। তো আমি এখানে গ্রো ব্যাগটা কেটে নিচ্ছি, পলিথিনটা কেটে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে, বিভিন্ন গাছে নিয়ম থাকে। মালবেরিতে রুট বাল্ব ক্ষতি হলে কোনো অসুবিধা নেই, কিন্তু তবুও সাবধানে আমি গ্রো ব্যাগের মায়াটা কাটিয়ে সাবধানে গ্রো ব্যাগটাকে কেটে আমি সুরক্ষিতভাবে গাছটাকে বের করে নিলাম। তো রুট বাল্ব আমি এখানে কিছুটা মাটি ঝরিয়ে দিতে পারি, কিন্তু তাতে রুট বাল্বের ক্ষতি হতে পারে। আমার হাতে খুব একটা গাছ বাঁচে না। এই নতুন গাছ আনার পরে টবে যখন দিই তখন কিন্তু গাছ বেশি বাঁচে না, সেই জন্য আমি এটিকে আর বেশি খোঁড়াখুঁড়ি করলাম না, ওইভাবেই আমি টবের মধ্যে বসিয়ে দেবো। তো টবের মধ্যে মাটিটা আমি প্রথমে মেপে নিয়েছিলাম, এবার বেশি হয়ে গেছে, সেই জন্য আমি কিছু মাটি বের করে নিয়ে এখানে একটু গর্ত করে আমি গাছটিকে বসিয়ে দিলাম। দেখো কত সুন্দর গাছটি কিন্তু এসেছে মিশো থেকে। তো এই মিশো থেকে আমি আগে একটা মালবেরির চারা নিয়েছিলাম, কিন্তু সেটা খুবই খারাপ অবস্থায় এসেছিলো, বাঁচেনি। তো আমি ভয়ে ভয়ে এটা কিনেছিলাম, এটা দেখি খুব ভালোই এসেছে। তো আমি এটাকে বসিয়ে নিয়ে মাটি দিয়ে বেশ ভালো করে টবটা ভরাট করে নিয়েছি। এবার এরপরে আমি জল দিয়ে নেব। প্রথমবার যখন জল দিতে হবে, নতুন টবে গাছ বসিয়ে যখন জল দেব, তখন কিন্তু সম্পূর্ণ টবটাকে আমি ভাসিয়ে দেবো। নিচে থেকে যতক্ষণ না জল পড়ছে ততক্ষণ কিন্তু আমি জল দিতে থাকবো অল্প অল্প করে। তো আমি যেহেতু ঝুরো মাটি ব্যবহার করেছি এবং সম্পূর্ণ মাটিটাই একদম শুকনো ছিল, তো সেই জন্য জলটা এঁটে যাচ্ছিলো, মাটিটা এঁটে যাচ্ছিলো, জল নিচে যাচ্ছিলো না। সেই জন্য আমি খোঁচা দিয়ে একটু ছিদ্র করে খুঁচিয়ে নিচ্ছিলাম। তো এখন আমি সম্পূর্ণ টবটিতে জল দিয়ে এমনভাবে এতটা জল দেব যাতে নিচে থেকে জলটা বেরিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমি জল দিতে থাকব। ব্যাস, আমার জল দেওয়া শেষ। এবার আমি এইখানটায় রেখে দেবো। এখানটায় বেশি রোদও পায় না, বেশি ছাওয়াও না, সমান সমান পরিমাণ কিন্তু এখানে
মানে এখানটায় টানা রোদ পায় না। টানা রোদ পায় এমন জায়গায় কিন্তু নতুন টবে বসানো গাছ রাখা যাবে না। কিছুটা ছাওয়াযুক্ত জায়গায় আমি 2 থেকে 3 দিন এখানে রাখবো। তো এখানে আমার পেয়ারা গাছের একটা কোঁড় বেরিয়েছিল, সেটা আমি দেখালাম একটু। আর কিছু প্লাস্টিক পড়েছিল, সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই মাটিটা এক্সট্রা হয়েছে, এই মাটিটা আমি একটু পরেই মিশিয়ে নেব, মানে সংরক্ষণ করে রেখে দেবো, যাতে পরবর্তী টবগুলোতে আমার ওই মাটিটা ব্যবহার করতে পারি। তো এই মিশ্র মাটিটার সাথে আমি আরও কিছু ভালো মাটি মিশিয়ে আমি রেখে দেবো, যাতে পরবর্তীকালে অন্য কোনো গাছ অন্য কোনো টবে বসানোর সময় আমি এই মাটিটা ব্যবহার করতে পারি। এই মাটিতে আমার পর্যাপ্ত পরিমাণ খাবার মেশানো আছে। ভার্মি কম্পোস্টের জায়গায় আমি মুরগির লিটার, মানে মুরগির পটি, হাঁস মুরগির পটি শুকনো পচা 1 বছর 1.5 বছরের পচা হাঁস মুরগির পটি, সেগুলোকে আমি মিশিয়ে নিয়েছিলাম। প্লাস একটা নারকেল গাছ পচা, কোকোপিটের জায়গায় আমি নারকেল গাছ পচা মিশিয়ে নিয়েছিলাম। এর সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম একটু নিম পাতা শুকনো গুঁড়ো করে মিশিয়ে নিয়েছিলাম, যেটাকে নিমখৈল বলো তোমরা। সেটাকে কিন্তু আমি এখানে মিশিয়ে নিয়েছিলাম যাতে রোগ জীবাণু বা পোকামাকড় না হয়। এবং সঙ্গে কিছু রুট হরমোন এক্সট্রা ছিল, সেটা কিন্তু আমি এখানে মিশিয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং এই ভিডিওটিকে লাইক করে আমার পাশে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য একটু অপেক্ষা করো, যাতে আমি নেক্সট অন্য কোনো ভালো ভিডিও আপলোড করব। সাবস্ক্রাইব করলে কি হবে, তোমরা সবার আগে সেই ভিডিওটা তোমাদের নোটিফিকেশনে আসবে এবং তোমরা দেখতে পারবে। চলো।